আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম সবাইকে। প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে বিফ ভুনা তৈরি করা যায়। প্রথমে নিয়ে নিয়েছি 900 গ্রাম হচ্ছে আপনার গরুর গোশত। গরুর গোশতের সাইজটা একটু বড়ই নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে হালকা কিছুটা চুবড়ি আছে। এরপরে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 3টা পেঁয়াজ কুচি আপনারা নেবেন। এরপরে আমি কিছু হচ্ছে আপনার আদা রসুন থেতলিয়ে নিয়েছি, হালকা থেতলিয়ে। এটা হচ্ছে থেতলিয়ে নিলে হচ্ছে টেস্টটা বেশি হয় পেস্ট থেকে। এরপরে হচ্ছে আমি কিছু নিয়ে নিয়েছি, এখানে আছে কিছু লং, এলাচ, গরম মশলা, এরপরে কিছু জায়ত্রী, কিছু গোলমরিচ। এখানে কিছু নিয়ে নিচ্ছি তেজপাতা, কিছু লবণ, কিছু হচ্ছে আদা ভাঙা মরিচ। আপনারা চাইলে আনা মরিচও ইউজ করতে পারেন। আপনারা সবসময় গরু গোশত রান্নার কাজে সবসময় খাঁটি সরিষার তেল ইউজ করবেন। আমি হচ্ছে এখন খাঁটি সরিষার তেলটাকে দিয়ে দিব। সরিষার তেল দিলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। এরপরে আমার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব, রসুনের মধ্যে মিক্স করে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, আঁচল সুন্দরভাবে ব্রাউন হওয়া পর্যন্ত একটু বেশি ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন 10% সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে এখানে লবণ, 3টা তেজপাতা আর কিছুটা ভাঙা মরিচ আছে, আমি 900 গ্রাম গোশতের জন্য এটা দিয়ে দেবো। কিছুটা মিক্স করে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভুনা হওয়ার জন্য এখন আমাকে 6-7 মিনিট হচ্ছে রেখে দিতে হবে। আমাকে 6-7 মিনিট অপেক্ষা করতে হবে। 6-7 মিনিট এটা সুন্দর ভুনা হয়ে যাবে। পেঁয়াজের পানিটাও ছেড়ে দিবে। পেঁয়াজটা এখন 70% ভুনা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই আদা রসুন বাটাগুলো হচ্ছে থেতলানো বাটাগুলো হচ্ছে আমি দিয়ে দিব। আদা রসুনের যে এটার মধ্যে যে একটু পানি আছে, যে ইয়াটা আছে, এই কাঁচা ফ্লেভারটা বের হয়ে যাবে। এটাকে হচ্ছে সুন্দরভাবে আমি একটু ভুনা করে দেবো। আমার পেঁয়াজটা যখন 70% ভুনা হয়ে যাবে তখন হচ্ছে আমি দিয়ে দিব 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি, 1.5 চামচ। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনার খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। সুন্দর করে মিক্স করে নেবেন। এখন আমি শুধু জাস্ট হালকা একটু পানি অ্যাড করে নেব, হালকা পরিমাণে, যাতে মশলাটা জ্বলে না যায়। মশলাটা জ্বলে গেলে খাবারটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমার মশলাটা ভুনা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে আমি গরুর গোশতটাকে দিয়ে দিব এটার মধ্যে। এরপর সুন্দর করে মাখিয়ে নেব। যখন সুন্দরভাবে মিক্সটা হয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দেবো। মাংসটা সুন্দরভাবে পানিটা ছাড়বে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা ঢেকে দেওয়ার পর আপনারা খেয়াল রাখবেন কিছুক্ষণ পর পর হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করে দেবেন, কারণ হচ্ছে এটা লেগে যেতে পারে। তো সেই দিকটাতে খেয়াল রাখবেন। যদি এটা লেগে যায় তখন হচ্ছে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য একটু পর পর আপনারা হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে দেবেন। এটা হওয়ার আগ পর্যন্ত এখন আমি সুন্দর করে আমার গোটা মশলাটাকে রেডি করে নিব। হচ্ছে আমার গোটা মশলাটা ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি, জায়ফল, এরপর হচ্ছে কিছু সিনেমন, কিছু লং, কিছু এলাচ আর হচ্ছে কিছু জিরা। এটাকে হচ্ছে আমি সুন্দরভাবে এখন এটাকে ব্লেন্ড করে নিব। মাংসটা পানি ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে সুন্দর করে হালকা করে নাড়াচাড়া করে দেবো। আর সবসময় আপনারা মাংসটা কষানোর সময় একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে একদম লো হিটে, একদম লো আঁচে আপনারা একটু রাখবেন, কারণ না হয় মাংসটা লেগে যাবে আর হচ্ছে মাংসটা পানি ছাড়বে না ঠিক মতো। যখন আমার মাংসটা পানিটা ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি এটার মধ্যে কিছু গরম পানি দিয়ে দিব। আর আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যখন মাংস কষাবেন তখন হচ্ছে গরম পানি ইউজ করবেন, একদমই ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে আপনাদের মাংসটা দেখা যাবে নরম না হয়ে বরঞ্চ আবার টাইট হয়ে গেছে। এরই মধ্যে আমি আমার মশলার কাজটা সেরে নিয়েছি, আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। সেইবারের মতো এখন আমি আমার গরম মশলাকে, যেটা হচ্ছে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিব। যখন সুন্দরভাবে মিক্স হয়ে যাবে 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কোরিয়ান্ডার নিয়ে নিয়েছি কুচি করে ফ্লেভারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে, একদম কত সুন্দর ফ্লেভারটাও দারুণ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কুক হয়েছে। একটু টেস্ট করে আপনাদেরকে দেখাবো কি সুন্দর ওয়েল কুক হয়েছে। বিসমিল্লাহ। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আপনারা যারা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পরিবেশে বিফ রান্না করতে চান তারা হচ্ছে এইভাবে ভুনা করে বিফ রান্না করবেন, টেস্ট করে দেখবেন। এটা হচ্ছে অসাধারণ একটা বিফ।